ওয়েদারে গরম খিচুড়ির মজাই আলাদা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আগের দিন বলেছিলাম যে খিচুড়ি রান্না করব। তো এই যে খিচুড়ির প্রস্তুতি সব কিছু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো দেখো এখানে শুকনো খোলায় আগে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি। মুগের ডালটা আগে ভেজে নিচ্ছি, কারণ ধুলে না সাদা সাদা পাউডারের মতো বেরোয়, তো ওটা আমার একদম ভালো লাগে না। তো এখানে শুকনো কড়াইয়ে আমি আগে ঢেলে নিচ্ছি, ঢেলে তারপর ধুয়ে নেব, ধুয়ে আবার ভাজবো। তো খিচুড়ির সাথে তো আগের ভিডিওতে তোমাদের বলেছি যে বেগুন ভাজা হবে আর ডিম সেদ্ধ। তো এখানে বেগুন ভাজার মধ্যে আমি লবণ আর হলুদ মিশিয়ে রাখবো, ততক্ষণ এদিকে ডালটাও ভাজা হয়ে যাবে। এই খিচুড়িটা আমি খুব ঘরোয়াভাবেই বানাচ্ছি, যেটা ছোট বড় সবাই পছন্দ করবে। তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো, কোনো ব্যাপার না। একদম ঝালও করব না, খুব মানে টেস্টি হেলদি একটা খাবার। সব রকম সবজি দিয়ে তোমাদেরকে তো দেখিয়েছি যে কী কী সবজি দিয়েছি। এর মধ্যে আবার ফুলকপি সিম দিলে তো আরোই ভালো হবে, কারণ সেটা আমার কাছে ছিল না অ্যাভেলেবেল। আমার যেটা সবজি ছিল সেটাই দিয়ে আজকে করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি ডালটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এই যে ধুয়ে নেবো। এবার ধুয়ে পরিষ্কার জল একদম যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ধোবো। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খিচুড়ির সাথে হবে ডিম সেদ্ধ আর বেগুন ভাজা। তো বেগুন ভাজার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে ডিম সেদ্ধটা বসাবো। তার আগে ভাবলাম যে কড়াইয়ে যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দেব গোটা জিরে, এর মধ্যে 5 ফোড়ন অনেকে দেয়। তো আমি বলছি তোমরা একবার হলেও এইভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি সেইভাবেই করে দেখো, একদম হাত চেটে পুটে খাবে, একদম গ্যারেন্টি সহকারে বলছি। এত সুন্দর হয় এই খিচুড়িটা, কি বলবো। তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর সুন্দর একটা গন্ধ বেরোবে। তার মধ্যে দিয়ে দেব আমি সবজিগুলো ভেজে নেবে হালকা করে। এর মধ্যে কিছু লবণ হলুদ দেব না, শুধু এমনিই ভেজে নেব। এর মধ্যে দেখো আমি সব সবজিগুলো দিয়ে হালকা হাতে ফ্রাই করে নেব। তারপর এগুলো যখন হালকা মানে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা গন্ধটা চলে যাওয়ার পরেই দেখবে সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন দেব এই ডালটা। সবজির কালারটা দেখতে পাচ্ছ যে হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। এই যে ধুয়ে রাখা ডালটা দিয়ে এবার এটা অনবরত নেড়ে যেতে হবে, একদম মিডিয়াম টু লো করে রেখে এখানে ভাজতে হবে সম্পূর্ণ, একদম সবজির সাথে ডালটা ভেজে নিতে হবে। এই ভাজা সবজিগুলো না এত সুন্দর টেস্টি হয়ে ভেজে নিলে যে কি বলবো, কাঁচা দেবে না। খিচুড়ির মধ্যে কাঁচা সবজি দিলে না একটা মানে খিচুড়ির যে স্বাদটা থাকে, আসল স্বাদ, সেটা পাওয়া যায় না। তো তোমরা ভেজে দেবে। তারপরে এই যে প্রেসার কুকারে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এটা ভাজা হলে ওর মধ্যে প্রেসার কুকারে নামিয়ে নেব। তারপর আমি একটা মশলা রেডি করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, তাও একবার তোমাদের বলে দিই। ওর মধ্যে দিয়েছিলাম জিরে, টমেটো বাটা, কাঁচা লঙ্কা আর আদা অল্পখানি। এই 4টে জিনিস দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সবজির সাথে ডালটাকে ভালো করে ভেজে তারপরে যে প্রেসার কুকারে নামিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটি দিয়ে এর মধ্যে দেব লবণ হলুদ, তারপরে যে মশলাটা করেছিলাম সেটা দেব, দিয়ে তারপর পরিমাণ মতো জল দেব। জলের মধ্যে অল্পখানি তেল দেব, তেল দিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিলে একদম সুন্দর খিচুড়ি রান্না হয়ে যাবে। বাইরে পড়ছে কনকনে শীত, একদম এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। তোমাদের ওদিকে ঠান্ডা পড়েছে কিনা এভাবে কমেন্টে বলিও। আর এই রকম শীতে না গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সাথে গরম একদম ঘি দিয়ে একদম পরিবেশন করে এত সুন্দর ডিনার, জাস্ট ওয়াও লাগে। তো তোমরা আজকে ডিনারে কি খেলে কমেন্টে অবশ্যই জানাবে।
খিচুড়ির মধ্যে যা যা লাগবে সব উপকরণ দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এই যে ঢাকনা দিয়ে এবার শুধু সিটি দেব। এখানে 5টা মতো সিটি দিলেই খিচুড়ি রান্না কমপ্লিট। আর এদিকে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে তারপর আমি ওদিকে সিটি হতে হতে ডিম সেদ্ধও বসিয়ে দেবো, এদিকে বেগুন ভাজাটাও করে নেব। তো দেখো ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, পাশে কড়াই বসিয়ে এদিকে ভাবলাম যে বেগুন ভাজাটা করে নিই, এদিকে সিটি দিতে দিতে আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে পাশেই ছিল, তো তোমরা একটু মানিয়ে নিও, ওর ভয়েস আসতে পারে। খিচুড়ি রান্না কম বেশি সবাই পারে, তো একবার হলেও তোমরা আমার মতো করে আমি যেভাবে খিচুড়ি রান্না তোমাদের সাথে শেয়ার করছি, এই একবার হলেও তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এত সুন্দর হয় খিচুড়ি রান্নাটা যে কি বলবো, একদম এক থালা একদম চেটে পুটে খেয়ে নেবে। এর সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি যা দিয়ে তোমরা খেতে ভালোবাসো তাই দিয়ে খাবে। আমি তো বেগুন ভাজা ডিম সেদ্ধ দিয়ে খেয়েছিলাম, তো হেভি হয়েছিল ডিনারটা, কি বলবো এত সুন্দর হয়েছে। হাজব্যান্ড একদম খুবই প্রশংসা করেছে যে এত সুন্দর খিচুড়ি আমি কোনোদিন খাইনি। আর আজকে চিমনিটাও ক্লিন করেছি, দেখো কত সুন্দর ক্লিন হয়েছে, একদম একটুকুও নোংরা নেই, তেলচিটে ভাব নেই। তো তোমরা ভিডিওটা যদি না দেখে থাকো তা অবশ্যই দেখে নিও। তোমরা এই খিচুড়িটা কড়াইয়ের মধ্যেই করতে পারো, তো আমি প্রেসার কুকারেই করলাম, তাড়াহুড়োর মধ্যে করেছি, মেয়েকে খাওয়াবো তো তার জন্যই। তো প্রেসার কুকারেও খুব ভালো খিচুড়ি রান্না হয়। তো এই যে দেখো আমার প্রেসার কুকারের সিটি পড়ে গেছে, আর ওদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে, শুধু ডিম সিদ্ধটা হলে আমাদের ডিনারটা রেডি হয়ে যাবে আর কি। তারপর গরম গরম ধোঁয়াটা খিচুড়িতে ঘি দিয়ে একদম খেতে বসে যাবে একসাথে সবাই মিলে। রান্না হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে ডিম সেদ্ধ, ডিমটা ছুলে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা, আর এখানে শসাও কেটে নিয়েছি। আর চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই খিচুড়ির। টান টানা, জাস্ট খিচুড়ির একবার কালারটা দেখো, আর এত রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না একদম চেটে পুটে খাবে, তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। তো তোমরা একবার হলেও আমার মতো এই প্রসেসে ট্রাই করে দেখতে পারো। এখানে বাবার জন্য থালাতে বের করে নিলাম, এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে তারপরে বাবাকে জিজ্ঞেস করব, ও যদি আবার ঘি না খায় তাহলে ওকে দেব না। তো চলো নিয়ে যাই বাবার জন্য, আর আমরাও খাবো। তো আজকের এই খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এই খিচুড়িটা এত সুন্দর হয় যে কি বলবো, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।